31 মে রাত ব্রাজিল ভক্তদের জন্য যেন একটু বেশি স্পেশাল ছিল। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে দেখা গিয়েছে দুর্দান্ত এক গোল উৎসব। 2026 বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি কেমন নিচ্ছে ব্রাজিল, সেটাই হয়তো দেখার অপেক্ষা ছিল পানামার বিপক্ষে। ব্রাজিল যেন দেখিয়েছিল তাই, 6-2 গোলের বড় ব্যবধানে হারিয়েছে পানামাকে। ম্যাচ জুড়ে ছিল গতি, আক্রমণ, দারুণ সব গোল, আর বিশ্বকাপের আগেই ব্রাজিলের শক্তির স্পষ্ট বার্তা। কিন্তু প্রশ্ন হলো, পানামা কি সত্যিই দুর্বল দল ছিল? মোটেও না। সাম্প্রতিক সময়গুলোতে পানামা নিজেদের একটা কঠিন ও সংগঠিত দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ম্যাচের প্রথমার্ধে তারা ব্রাজিলকে যথেষ্ট চাপে রেখেছিল এবং এক পর্যায়ে সমতাও ফিরিয়ে এনেছিল। তবে দ্বিতীয়ার্ধেই যেন ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলের সামনে তারা আর টিকতেই পারেনি। ম্যাচের শুরুতেই মাত্র 1 মিনিটে দুর্দান্ত গোলে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। পরে পানামা সমতায় ফেরায় একটি ডিফ্লেক্টেড ফ্রি কিক থেকে। প্রথমার্ধের শেষ দিকে অধিনায়ক ক্যাসেমিরোর হেডে আবারও এগিয়ে যায় সেলেসাওরা। এরপরেই যেন শুরু হয় ব্রাজিলের ঝড়। দ্বিতীয়ার্ধে একের পর এক গোল করেন রায়ান, লুকাস পাকুয়েতা, ইগোর থিয়াগো ও দানিয়েলো। পানামার হয়ে কার্লোস হার্ভে একটি দুর্দান্ত দূরপাল্লার গোল করলেও সেটি শুধুই ব্যবধান কমাতে পেরেছে। কেন এত বড় জয় পেল ব্রাজিল? নিজ মাঠ মারাকানায় 70,000-এর বেশি দর্শকের সমর্থন, আক্রমণ ভাগের অসাধারণ গতি ও স্কিল, বেঞ্চের গভীরতা ও কার্যকর পরিবর্তন। দ্বিতীয়ার্ধে পানামার ক্লান্তি রক্ষণ ভাগের ভুল, কার্লো আনচেলত্তি যেন কৌশলগত সবগুলো পরিবর্তনই করিয়েছেন। এবারের বিশ্বকাপে ব্রাজিল কি টপ ফেভারিট? হয়তো আবার না, কিন্তু ব্রাজিল অবশ্যই শিরোপার অন্যতম বড় দাবিদার। ভিনিসিয়াস, পাকুয়েতা, এনরিকদের নিয়ে দলটি যেন প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা রাখে। তবে বর্তমান ফর্ম ও ধারাবাহিকতার বিচারে স্পেন ও ফ্রান্সকে অনেক বিশ্লেষক সামান্য এগিয়ে রাখছেন। তবুও আনচেলত্তির অধীনে ব্রাজিল বিশ্বকাপে বড় কিছু করার মতো শক্তিশালী দল, এ নিয়ে যেন কোনো সন্দেহই নেই। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।